তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও। তো অনেকদিন বাদে কিন্তু একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, তো সেখানেই যাব। তো ভাবলাম যে এই ছোট্ট বিয়ের এই ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে, আমি সন্ধ্যাবাতি সমস্ত কিছু দিলাম। এখন হলো আমি জামা কাপড় বের করবো, কারণ আমরা 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু বেরোবো। তো কোথায় যাচ্ছি আর আমরা কীভাবে সাজগুজ করছি সমস্ত কিছু তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করবো। তো চলো আগে ড্রেস বের করে নিই, কী পরবো। তো আমি প্রচণ্ড চিন্তাতে আছি কি পরবো, মানে বুঝতে পারছি না কি পরবো। তো ভাবলাম যে আমি এই শাড়িটা, একটা হালকার মধ্যে একদম হালকা একটা শাড়ি, ভাবছি যে এই শাড়িটা পরবো। এই সাদা রঙের একটা ডিজাইনিং ব্লাউজ কিনেছিলাম কিছুদিন আগে, তো এটার সাথে এটা পরতে যাচ্ছি। তো এটা কেমন লাগবে আমি বুঝতে পারছি না। তো আমি রেডি হয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তো এটা কিন্তু আমি সিলেক্ট করলাম। তো দেখি বর আসার পর যদি ও বলে এটাকে চেঞ্জ করতে, সেক্ষেত্রে কিন্তু আমাকে চেঞ্জ করতেই হবে। তো আপাতত কিন্তু আমি এটাই রাখছি। তো এই সাদা শার্ট আর এই হাফ ওয়াশ কোটটা, আপাতত এই দুটো ওর জন্য আমি বের করে রাখলাম। তো দেখি আসুক, আসার পর যদি ওর পছন্দ না হয় তাহলে চেঞ্জ করবো। তো এটা আমাকে ইস্তারি করে রাখতে, মানে ইস্তারি করাই আছে, তাও একটু যদি মনে হয় একটুখানি করে দেবো। তো যাই হোক, এটা হলো আমাদের মানে আজকে পরা আউটফিট। তো দেখি কি পরি, তো সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আমি কী ড্রেস পরছি। তো চলো ততক্ষণে আমি আমার চুলগুলো সমস্ত কিছু একটু রেডি করে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমি তো খাটের ভেতরে আমার সব মেশিনপত্রগুলো রাখি, কারণ আমার না সত্যি কথা বলতে রাখার জায়গা নেই। তো এইখানে ভাবলাম যে এখানে রাখলে কি আমার বের করতে সুবিধা হয়। তো আমি আজকে শুধু এখান থেকে, মানে এখানে সব মেশিন একসাথে, তো মানে কি হয়ে আছে, শুধু আমি এই ক্রিম্পিং মেশিনটি আজকে বের করবো, চুলটা একটু ক্রিম্পিং করবো। তো আমি দেখো, আমি কিন্তু আইকনিকের ক্রিম্পিং মেশিন ইউজ করি, যেহেতু আমার প্রফেশনাল ক্ষেত্রে ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু পুরো আইকনিকের এই বড়টাই কিনে নিয়েছি, খুব ভালো। আজকে শুধু এটাই আমি বের করলাম, আর এগুলো থাক। যদি মনে হয় তাহলে এই টং মেশিনটা একটু বের করে নেবো, যদি মনে হয়। তো কীভাবে কী সাজবো এখনো পর্যন্ত কিন্তু আমার কোনো প্ল্যানিং নেই, তো দেখা যাক। সমস্ত কিছু রেডি করে কিন্তু আমি এদিকে ক্রিম্পিং করতে বসে পড়েছি। তার মধ্যে আমার আরেকটা কাজ পড়ে গেছিলো, সেই কাজটা করতে করতে লেটও হয়ে গেছে। আর এদিকে হাসব্যান্ডের সাথে কথা বলছি, আর এদিকে কিন্তু আমি চুলটাকে ক্রিম্পিং করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমাদের না বিয়েবাড়ি যেতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আর তারপরে বিয়েবাড়িতে গিয়ে আমার মানে ভিডিও করা একদমই হয়নি। আর এটা হলো আমার বিয়েবাড়ির ফাইনাল লুক। লাস্টে আমি এই শাড়িটা পরেছি, মানে সেম কালারেরই শাড়ি ছিল, কিন্তু আমার হাসব্যান্ডের এই শাড়িটা বেশি পছন্দ হয়েছে। তো এই শাড়িটা পরেছি, আর আমি না ওখানে কোনোরকম কোনো ভিডিও নিতে পারিনি, তাই একটু রিলস করেছি, সেই রিলসের ভিডিওটি আমি ছেড়ে দিলাম। এখানে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এটাই ছিল আমার বিয়েবাড়ির ফাইনাল লুক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো।